এখন যাচ্ছি জয়দেব মেলা থেকে বিল্লমঙ্গল পর্যন্ত। এই বিল্লমঙ্গলটা হচ্ছে ওই যে দেখছেন দূরে জয়দেব ব্রিজ, আর এই মেলা হয়ে এই পথেই কিন্তু যাওয়া হয়। এই দিক দিয়ে এই জায়গাটা পেরোলে এখানে গাড়ি পাবেন, ওইখান থেকে গাড়িতেও যেতে পারেন বা হেঁটেও যেতে পারেন, খুব একটা দূরত্ব নয়। এই যে আমরা ওই দিক থেকে এলাম, এই যে এরকম ধরনের গাড়ি আছে, এই গাড়িগুলোতে চেপে কিন্তু আপনারা বিল্লমঙ্গল যেতে পারবেন। দেখছেন এই রাস্তা দিয়ে আপনাকে বিল্লমঙ্গল যেতে হবে। তবে এই যে রাস্তাটা এই বিল্লমঙ্গল পর্যন্ত, মানে জয়দেব মেলা থেকে বিল্লমঙ্গল পর্যন্ত, এই পুরো রাস্তাটায় কিন্তু লাইট দেওয়া হয়েছে। মানে ভক্তরা যখন রাতে আসবেন তাদের যেন কোনো অসুবিধা না হয়, তার জন্য এই যে লাইট দেওয়া হয়েছে। রাত্রে এই রাস্তাটা পুরোটাই আলো জ্বলবে। তখন যে ব্রিজটা আপনাদের দেখালাম বিল্লমঙ্গল আসার জন্য, মানে লোকেশনটা হচ্ছে ওই যে জয়দেব ব্রিজ, সেই ব্রিজের ওই পারে মেলা আর এই পারে এই বিল্লমঙ্গল। আমি এখন বিল্লমঙ্গল চলে এসেছি। তো এই হচ্ছে বিল্লমঙ্গল, আর এই সামনের গেট, এখান দিয়ে আমরা প্রবেশ করব। এখানে যে পরিমাণ লাইট লাগানো হয়েছে, আর এই জায়গাটা যেমন আমি আগেও এসেছি অনেকবার, এখানে রাতে যদি আপনারা আসেন সব থেকে সুন্দর যে দৃশ্য সেটি আপনারা উপভোগ করতে পারবেন। এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলোতে কিন্তু সব লাইট লাগানো, আর এই দৃশ্যটা রাতে সব থেকে ভালো লাগে। আমি চেষ্টা করবো রাতেও একবার আসার, আর আপনাদের এখানে দৃশ্যটা রাতে লাইটিং কিরকম লাগে সেটা দেখানো। এখন আপনারা যেটি দেখছেন সেটি হচ্ছে সোহম বাবার আশ্রম, আর এখন আমি এটাই ঘুরে দেখাবো আপনাদের। এই যে দেখুন এখানে কিন্তু যজ্ঞ হবে, এই যজ্ঞ কুণ্ড সাজানো হচ্ছে, আর এই সামনে কিন্তু পানীয় জলের ব্যবস্থাও রয়েছে। চলুন এই বিল্লমঙ্গল ধাম ঘুরে দেখা যাক এবার। এখানে এত পরিমাণ লাইট লাগানো হচ্ছে যে আমার মনে হচ্ছে এখন কেন রাতে এলে সব থেকে ভালো হতো। তো এই দৃশ্য দেখে আমার তো রাতে অবশ্যই আসতে ইচ্ছে করছে, আর অবশ্যই আসবো, এবং আমি তো দেখবো আপনাদেরও দেখাবো যে বিল্লমঙ্গল ধাম রাতে কিরকম লাগে। আগে কিন্তু এই বিল্লমঙ্গল ধামে প্রচুর পরিমাণে গোলাপ ফুলের গাছ ছিল, কিন্তু এই বছর দেখছি সেই গোলাপ ফুলের গাছগুলো দেখা যাচ্ছে না। হ্যাঁ, কিছু কিছু ফুলের গাছ আছে, যদিও সাইডটায় আমি দেখাচ্ছি একটু পরে। আগে কিন্তু একদম অনেক বড় একটা বাগান ছিল গোলাপ ফুলের। আর এই যে দেখুন বিল্লমঙ্গল ধামের যে সাজসজ্জা, আর এখানে রান্না হচ্ছে, এখানেও কিন্তু ভক্তরা ফ্রিতে খাবার পায়। এখানে এখন মুড়ি খাওয়ানো হচ্ছে, চলুন দেখাই একটু। এই যে বিল্লমঙ্গল ধাম, এটি জয়দেব থেকে কিন্তু সামান্য কিছুটা দূরে, আর আপনারা যারা জয়দেব মেলা আসবেন তারা অবশ্যই এই বিল্লমঙ্গল ধামে কিন্তু আসবেন একবার, দেখবেন অনেক ভালো লাগবে আপনাদের, কারণ এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। ফুল গাছ রয়েছে, লাইট দিয়ে সাজানো রয়েছে, আর এই জায়গাটার একটা কিন্তু আলাদা মাহাত্ম্য আছে। আপনারা যখন এখানে আসবেন তখন দেখবেন খুব ভালো লাগবে। এই যে লাইনটি দেখছেন আপনারা, এটি কিন্তু সোহম বাবাকে দর্শন করার জন্য এই লাইন। কত লাইন করেছে দেখুন, মানে এখানে সোহম বাবা এতটাই বিখ্যাত, ওনাকে দর্শন করার জন্য এইরূপ লাইন দিয়ে আপনাকে এগোতে হবে। আর এই যে গেটটি দেখুন, এগুলো সব কিন্তু মানে প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি করা, মানে সাজসজ্জা যেটা, এগুলো কিন্তু গাছের যে ডাল, এই গাছের ডালগুলোকে রং করে তৈরি করা হয়েছে।
দেখুন গাছের ডাল দিয়ে আর শেকড় বাকড় দিয়ে কি সুন্দর একটা গঠন তৈরি করা হয়েছে। চলুন আগের দিকে যাওয়া যাক, দেখি কতদূর যাওয়া যায়। যতদূর যেতে পারবো ততদূর আপনাদের দেখাবো অবশ্যই। সোহম বাবার সামনে আশ্রম রুমটাতে আছেন সোহম বাবা, আর ওখানে কিন্তু দর্শনের জন্য যাচ্ছেন ভক্তরা। এই বিল্লমঙ্গল ধামে প্রসাদ খাওয়ানো হচ্ছে, তো এই প্রসাদের জন্য এই যে লাইন। এই যে দেখুন সামনে সোহম বাবা আছেন। আমি এখন আছি বিল্লমঙ্গলে, আর এখানে আদিবাসীদের নৃত্য হচ্ছে। চলুন দেখাচ্ছি আপনাদের। এই যে নৃত্যটি দেখছেন আপনারা, এটি কিন্তু খুব কমই দেখা যায়। যেখানে এই আদিবাসী সম্প্রদায়ের মানুষ আছেন সেখানেই একমাত্র দেখা যায়। এখন আমি কিন্তু চলে এসেছি বিল্লমঙ্গল ধাম, আর এই বিল্লমঙ্গল ধামে এক বিশাল যজ্ঞের আয়োজন করা হয়েছে। প্রতি বছরই প্রায় একটি যজ্ঞ হতো, এবছরও সেই রকমই একটি যজ্ঞ হচ্ছে, যেটার নাম বগলামুখী যজ্ঞ। আর মূলত বগলামুখী মা বগলামুখী হলেন 10 মহাবিদ্যার এক বিদ্যা। আর এই মা বগলামুখীর যে রং সেটি কিন্তু হলুদ বর্ণের, আর তার জন্যই দেখুন এই যে যজ্ঞকুণ্ডের যে কালার গুলো সেইগুলো সবই হলুদ রঙের। যে লাইট গুলো চলছে সেগুলো কিন্তু বেশিরভাগই সব হলুদ রঙের। আবার এই যে যারা অংশগ্রহণ করেছেন তাদের যে ড্রেস গুলো সেগুলো কিন্তু হলুদ রঙের। মানে এই যে যজ্ঞ হচ্ছে এই পুরোটাতেই হলুদ রংটা ম্যাক্সিমাম রয়েছে। আর এই যে যজ্ঞ, এখানে কিন্তু অনেক ধরনের যজ্ঞের যে জিনিসপত্র সেগুলো প্রচুর ব্যবহার করা হচ্ছে, মানে অনেক ধরনের জিনিসপত্র। আমি দেখাচ্ছি একটু।
মানসিক নিয়ন্ত্রণ, সূর্য শারীরিক হিংসা নির্দেশ নয়, এই বগলামুখী তন্ত্র। এই যে যারা যজ্ঞে অংশগ্রহণ করবেন তাদের পোশাকগুলি দেখুন, আবার এই সামনে যে যজ্ঞে যে ব্যবহার হবে যে বস্তুগুলো, সেই বস্তুগুলোর রঙও কিন্তু এখানে হলুদ। এই দেখুন, তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেন সেই দেবী এই তন্ত্র সাধনার জন্য। এই যে বিল্লমঙ্গল ধাম বা এই সোহম বাবার আশ্রম, সেই আশ্রমের লাইটিংটা একবার দেখুন কত সুন্দর সাজিয়েছে। আমি দিনের বেলায় যখন এসেছিলাম তখন আপনাদের বলেছিলাম যে রাতের দিকেও আসবো আর এই যে সুন্দর দৃশ্য সেটা আপনাদের দেখাবো। তো সেই জন্য আবার আমি চলে এসেছি রাতের বেলায়, আর এই যে দৃশ্য এটা এখন আপনাদের দেখাবো। এই যে দৃশ্য এটি কিন্তু অপূর্ব লাগছে। আর আপনারা যারা 2026-এ জয়দেব মেলা আসবেন তারা অবশ্যই এই বিল্লমঙ্গল আসবেন, কারণ জায়গাটি দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে, আর এই জায়গাটি কিন্তু খুবই সুন্দর লাগছে। আর যদি আপনারা রাত্রে থাকেন তাহলে অবশ্যই রাতের দিকে আসবেন আমি বলবো, কারণ রাতের দিকে সৌন্দর্য বহুগুণে বেড়ে যাচ্ছে। এই যে দেখুন ঘরটি, এই ঘরটিও কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। এই যে দেখুন কত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে মাকে দর্শনের জন্য। এখানে মা বলতে আরাধ্যা মা, বিল্লমঙ্গলে যে সোহম বাবা আর আরাধ্যা মা আছেন তাদেরকে দর্শনের জন্য এই ভক্তগণ লাইন দিয়ে আছেন। তাহলে এতক্ষণ দেখলেন আপনারা যে বিল্লমঙ্গল ধাম এই জয়দেব মেলায় 2026-এ জয়দেব মেলায় কিরকম ভাবে সেজে উঠেছে। তাই আমি বলবো যে 2026-এ জয়দেব মেলায় যারা আসছেন তারা অবশ্যই জয়দেব মেলা থেকে এই একটু দূরে এই বিল্লমঙ্গল ধামে অবশ্যই আসবেন, আর এখানে সৌন্দর্য উপভোগ করে যাবেন। এখন চলুন যজ্ঞের দিকে যাওয়া যাক, যেখানে যজ্ঞটা হচ্ছে সেইখানে দৃশ্যটি কেমন সেটি দেখা যাক একবার। দেখুন এই যে বগলামুখী যজ্ঞ হচ্ছে, এখানে কিন্তু যজ্ঞের সাথে সাথে এই যে এইদিকে আদিবাসীদের যে নৃত্য সেটাও হচ্ছে, আবার এইদিকে বাউল শিল্পীরাও এখানে রয়েছেন আমি দেখলাম। যজ্ঞ কুণ্ডগুলি দেখুন কত বড় বড়। এই যে দেখুন এই যজ্ঞটির নাম কিন্তু বগলামুখী যজ্ঞ।
যজ্ঞ, সেই যজ্ঞ এবার শুরু হতে চলেছে। এখানে যারা অগ্নি সংযোগ করবে তারা ছাড়া একটু যদি সাইডে সরে যান তাহলে কাজ করতে সোম বাবার এই যে চাপে থাকা যাবে না। আচ্ছা, আপনারা কি এত বড় যজ্ঞ আগে কখনো দেখেছেন? যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর এও জানাবেন যে কোথায় দেখেছেন। দেখুন, মন্ত্র পড়ছে পুরোহিতগণ, আর এই যে যজ্ঞের আগুন কত দূর অবধি যাচ্ছে। এই ধরনের বড় বড় যজ্ঞের সাক্ষী থাকাটা অত্যন্ত ভাগ্যের ব্যাপার। আপনারা যারা আসতে পারেননি তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই যজ্ঞের সাক্ষী থাকুন, কারণ এই ধরনের বড় বড় যজ্ঞ সচরাচর দেখা যায় না। আর এই বিল্বমঙ্গল ধামে এই যজ্ঞ হচ্ছে, আগের বছরও হয়েছিল এই ধরনের বড় যজ্ঞ, এবছরও হচ্ছে, সম্ভবত পরের বছরগুলোতেও হবে। আর যারা জয়দেব মেলা আসছেন 2026-এ তারা অবশ্যই জয়দেব মেলা থেকে এই বিল্বমঙ্গল ধাম একবার দর্শন করে যাবেন, আর সোহম বাবা ও আরাধ্যা মায়েরও দর্শন করে যাবেন। আপনারা এতক্ষণ দেখলেন বিল্বমঙ্গল ধামে যে বগলামুখী যজ্ঞ হচ্ছিল সেই যজ্ঞ। আপনারা এই যে জয়দেব মেলা 2026-এর আজ এই যে যজ্ঞটা হচ্ছে, আজকের তারিখ হচ্ছে 14 তারিখ, অর্থাৎ মকর সংক্রান্তির দিন। আর জয়দেব মেলা কিন্তু থাকবে 17 তারিখ অবধি। এই বিল্বমঙ্গল ধামও এরকম সজ্জিত থাকবে 17 তারিখ অবধি। আপনারা যারা জয়দেব মেলা আসছেন তারা অবশ্যই একবার এখানে আসবেন, এখানটা দেখে যাবেন, দর্শন করে যাবেন। আর এরকম আরও আপডেট পরবর্তীকালে আমি এই চ্যানেলে আপলোড করব, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটু লাইক, শেয়ার ও কমেন্ট করে যাবেন।